আল্লাহকে খুশি করার জন্য এখানে বসেছি বান্দা। দুনিয়াতে এই যে চলছি, আমার চলাফেরা, আমার খাওয়া দাওয়া, আমার ওঠা বসা, সব কিছু আল্লাহ তাআলা রাজি আর খুশির জন্য হবে। আমার মহব্বত, আমার আত্মীয়তা, আমার সমস্ত কিছু ইবাদত আল্লাহ তাআলাকে খুশি আর রাজি করার জন্যই হবে। কেন? আল্লাহ তাআলাকে খুশি আর রাজি যদি দুনিয়ার জিন্দেগিতে না করতে পারি, কবরে শুয়ে পড়ে আর আল্লাহ তাআলাকে খুশি করা যাবে না। এই যে সুযোগ আর এই যে সময় আছে, এটা আল্লাহ তাআলার খুশি আর রাজি করার জন্য এই যে সময়টা আল্লাহ দিয়েছেন। এই সময়ে যদি আল্লাহ তাআলাকে রাজি আর খুশি না করতে পারি, কবরের মধ্যে চলে যাব, সেখানে শুয়ে যাব। খোদার কসম করে বলি, বান্দার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, আর আল্লাহ তাআলাকে খুশি আর রাজি করার মতো সুযোগ পাবো না। আল্লাহ তাআলা এখন সময় দিয়েছে, এখন তো আমাদের সময় আছে খুশি আর রাজি করা, এখন আমাদের সময় আছে। সেই জন্য এ সময় বড় দামি সময়, এ সময় বড় দামি সময়, আমরা কাজে লাগাই, এ সময়টা নষ্ট না করি ভাই, এ সময়টা নষ্ট না করি। কোরআন নেই আমার হাতে, নামাজ নেই আমার কাছে। আজকে বলুন, আমার ছেলে গ্লাস নিয়ে আছে, কাঁচের গ্লাস নিয়ে হেঁটে যাচ্ছে, পড়ে গেলে হোঁচট খেয়ে গ্লাসটা পড়ে গেলে আমি তা আমার ছেলেকে বকি, কেন রে 50 টাকার একটা কাঁচের গ্লাস তুই নষ্ট করে দিলি? আমার ছেলে আমার সামনে মুখে দাড়ি চেঁচে ধরে, আমার কই কষ্ট হয় না? কেন তুই নবীর সুন্নতটা কেটে দিলি? আমার ছেলে আমার সামনে জিন্স প্যান্ট পরে ঘোরে, পাঞ্জাবি পায়জামা নবীর সুন্নত পরে না, আমার দিলে কি আঘাত লাগে না? কেন তুই পড়িস না? আমার ঘরের মেয়ে মহিলারা বেপর্দায় ঘোরে, আমার দিলে কি কষ্ট আসে না? কিন্তু আজকে আমার ছেলে কাঁচের গ্লাস একটা নিয়ে যদি হাঁটতে হাঁটতে পড়ে যায়, আমি তার কত বকি, কত মারি, কেন তুই গ্লাসটা ভেঙে দিলি? আজকে একটা গ্লাসের দাম আমার কাছে, আমার নবীর সুন্নত আমার ঘর থেকে চলে যাচ্ছে, আল্লাহর হুকুম আমার ঘর থেকে চলে যাচ্ছে, এর দিলে কি ব্যথা লাগে না? না, এটা আমার করা উচিত ছিল না। আমার সামনে আমার কত কি হয়ে যাচ্ছে ভাই, দোস্ত বুজুর্গ। সেই জন্য বলার আসল উদ্দেশ্য হলো এটাই যে আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করতে হবে দুনিয়ার জিন্দেগিতে, যে কোনো ভাবে আল্লাহকে রাজি আর খুশি করে আমাকে যেতে হবে, না হলে জিন্দেগিতে আর কিছুই নেই। আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাচ্ছেন, দুটো জিনিস আমাদের হাতে দিয়ে যাচ্ছেন ভাই, দুটো জিনিস কি জানেন? আল্লাহর নবী তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লুগা লাম তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নতি রাসূলুল্লাহ। আমার নবী দুনিয়া থেকে ওয়াফাত নিচ্ছেন, পর্দা নিচ্ছেন, দুটো জিনিস দিয়ে যায় উম্মতে। এই দুটো জিনিস তোদের কাছে দিয়ে গেলাম, এই দুটো জিনিসকে যদি তোমরা তোমাদের জিন্দেগির মধ্যে নাও, আমি নবী গ্যারান্টি দিলাম জান্নাতে তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব, আল্লাহ এ আমার উম্মতকে জাহান্নামে দিও না, আল্লাহ জাহান্নামে দিও না, আল্লাহ জাহান্নামে দিও না। এটা আমার উম্মত জাহান্নামে যাবে না, আমার উম্মতকে জাহান্নামে দিও না। ওগো নবী, কোন দুটো জিনিস তুমি আমাদের দিয়ে গেলে? এই দুটো জিনিস বলি। আমার নবী বলেন তারাকতু ফীকুম আমরাইন, উম্মতে তোদের কাছে দুটো জিনিস দিয়ে গেলাম, একটা হলো কিতাবুল্লাহ, একটা হলো আমার আল্লাহর কোরআন তোদের কাছে দিলাম, আর একটি হলো সুন্নতি রাসূলুল্লাহ। আমি নবী আমার জিন্দেগিটা তোমাদের কাছে আদর্শ তোমাদের কাছে দিয়ে গেলাম। কটা জিনিস ভাই? দুটো জিনিস আল্লাহর নবী আমাদের কাছে দিলেন, একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো আমার নবীর জিন্দেগি আদর্শ। এই দুটো জিনিস আমাদের কাছে দিয়ে চলে গেলেন। কোন কোরআন? আল্লাহ পাক বলছেন ওই কোরআন, ওয়া ইদা সাআলাকা ইবাদি, কোরআন মনে রাখো। কোন কোরআন? আল্লাহ তাআলা বলছেন যে কোরআন যখন পড়া হয় তোমরা চুপ করে শোনো। পৃথিবীতে তিনটে জিনিস আছে, চোখে দেখলে সওয়াব আছে, কিছু করতে হয় না রে ভাই, কিছু করতে হয় না। তিনটে জিনিস আছে, শুধু চোখে দেখলে সওয়াব হয়, চোখে দেখলে সওয়াব হয়। কি? একটা হলো কাবা বাইতুল্লাহ, যেটা চোখে দেখলে সওয়াব আছে, চোখে দেখলেই সওয়াব আছে। আর একটা হলো পিতা আর মাতা, এই দুটো জিনিস। আব্বার মাকে কেউ যদি সকালে উঠে আর এই মনে করে এটা আমার মা, এটা আমার আব্বা, আল্লাহ এদের তুমি হায়াতে রেখেছো, এই যে খুশি মনে তাদের দিকে তাকায়, নেক নজরে তাদের দিকে তাকায়, খোদার কসম আমার নবী বলেন মকবুল হজ মানুষ
হজে যাচ্ছে, সে কবুল হবে কি না হবে কেউ বলতে পারবে না। কিন্তু আল্লাহ নবী বলেছেন, কেউ যদি পিতা মাতার নেক নজরে সন্তান যখন দেখে আর মনে মনে এই তৃপ্তি, এই অনুভব করে যে আল্লাহ এটা আমার পিতা, এটা আমার মাতা, আল্লাহ নবী বলেন মকবুল হজ, যে হজ কবুল হয়েছে, ওই হজের সওয়াব আল্লাহ তাআলা সেই পিতা মাতার দেখার কারণে সেই সন্তানের আমল নামাতে দিয়ে দেয়। বলুন না সুবহানাল্লাহ।